আমেরিকায় সরকার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক শুনেছো, গভর্নমেন্ট শাটডাউন। Democrats in Congress have officially shut down the United States government. অফিসগুলো বন্ধ আর এমপ্লয়ীদের ফোর্সড আনপেইড লিভ নেওয়ার জন্য বাধ্য করা হয়েছে। কিন্তু এত সব কেন জানবো আজ খুবই সহজ ভাষা। প্রতি বছর সেপ্টেম্বরের শেষে আমেরিকা সরকারকে নতুন বাজেট পেশ করতে হয়, যাতে পরের বছরে খরচ তারা চালাতে পারে। কিন্তু এই বছর 2025-এ রিপাবলিকান আর ডেমোক্রেট এই দুই দল একমত হতে পারে। রিপাবলিকানরা বলছে আমরা শুধু একটা সহজ বাজেট পেশ করব, অতিরিক্ত কিছু না। আর ডেমোক্রেটরা বলছে আমাদের হেলথ ইন্স্যুরেন্সের জন্য সাহায্য দরকার, আর সেই টাকা বাজেটে রাখতে হবে। এই হেলথ ইন্স্যুরেন্স প্রায় 2 কোটি গরিব ও মধ্যবিত্ত আমেরিকানদের ওষুধ ও ডাক্তার দেখানোর খরচ সামলায়। তাহলে ভাবো ওই টাকা বন্ধ মানে কত বড় সমস্যা। ব্যাস, তারপর আবার কি, 30শে সেপ্টেম্বরের মধ্যে বাজেট পেশ না হওয়ায় 1 অক্টোবর থেকে সরকার বন্ধ, যাকে বলে শাটডাউন। এই কারণে প্রায় 7.5 লাখ সরকারি কর্মচারী ফোর্সড আনপেইড লিভে আছে। অন্যদিকে কিছু এসেনশিয়াল সার্ভিসেস যেমন পুলিশ, বর্ডার সিকিউরিটি, এয়ার ট্রাফিক কন্ট্রোল এগুলো চালু আছে ঠিকই, কিন্তু খুবই চাপের মধ্যে। যেমন ধরো, ভারতে যদি কেন্দ্রীয় বাজেট পেশ না করা হয় তাহলে সরকার কিছুদিনের জন্য টাকা খরচ করতে পারবে না। রোড কনস্ট্রাকশন থেকে শুরু করে হসপিটাল সার্ভিস সব থেমে যাবে। আমেরিকায় এখন ঠিক সেটাই ঘটছে। ন্যাশনাল পার্ক, ল্যাব, রিসার্চ সেন্টার সব বন্ধ, এমনকি মেডিকেল প্রজেক্টও থেমে গেছে। WIC নিউট্রিশন প্রোগ্রাম, যেটা 6 মিলিয়ন লো ইনকাম পরিবারের শিশুদের খাবার দেয়, যেটা 1-2 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। কিছু কিছু শহর যেমন নিউ ইয়র্ক, শিকাগো, ওখানকার ট্রান্সপোর্ট প্রজেক্ট এখনকার মতন থেমে গেছে, আর এর ফলে হাজার হাজার কোটি টাকার কাজ বন্ধ। এই শাটডাউন যদি আরো কয়েক সপ্তাহ চলে, আমেরিকার জিডিপিতে 0.2% পর্যন্ত ডিক্লাইন আসতে পারে পার উইকে, যেটা কোটি কোটি ডলারের ক্ষতি। এই শাটডাউন নিয়ে নির্লজ্জভাবে ব্লেম গেম চলছে দুই পক্ষের মধ্যে। একদিকে রিপাবলিকানরা বলছে ডেমোক্রেটরা দেশের অর্থনীতি নিয়ে ব্ল্যাকমেল করছে, আর রিপাবলিকানরা বলছে ডেমোক্রেটরা গরিব মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের দিক থেকেও কিছু সিদ্ধান্ত এসেছে, যেগুলো নাকি ডেমোক্রেট রাজ্যগুলোকে বেশি ক্ষতি করছে। অনেকে বলছে এগুলো নাকি ইচ্ছে করে করা হয়েছে, জাস্ট আ পলিটিক্যাল গেম। একটি পাবলিক সার্ভেতে দেখা গেছে 78% আমেরিকানরা বলছে সরকারকে এর সমাধান এখনই খুঁজে বার করতে হবে, কারণ অনেক পরিবারেরই খাবার, চাকরি ও বাচ্চাদের যত্নের খরচ থেমে গেছে। তবে এই শাটডাউন নতুন কিছু না, 1980 থেকে এখনো অব্দি প্রায় 20 বার হয়ে গেছে। এখনো অব্দি সবচেয়ে বড় শাটডাউন হয়েছে 2018 সালে 35 দিনের জন্য, যেখানে ট্রাম্প বর্ডার ওয়ালের জন্য টাকা চেয়েছিলেন। এইবার কারণ হলো হেলথ কেয়ার ফান্ড, মানে মানুষের চিকিৎসার টাকা। এখন সবাই দেখছে কতদিন এটা আর চলবে। একটা ডিল আসবেই, কারণ জনগণের দিক থেকে এখন চাপ বাড়ছে। কিন্তু যদি না হয় তাহলে আরো লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবে। তবে এক কথায় বলা যায় এই লড়াই শুধু বাজেট নিয়ে নয়, এই লড়াইটা হলো আমেরিকার ফিউচার হেলথ কেয়ার নিয়ে। তাহলে ভাবো, আমেরিকার মতন দেশে যদি সরকার বন্ধ হয়ে যায়, মানুষ কেমন সমস্যায় পড়ে। দেশ হোক বা বিদেশ, রাজনীতি যতই বড় হোক, শেষ পর্যন্ত ভোগান্তি সাধারণ মানুষেরই হয়।